আজকে একটা ইন্টারেস্টিং পেশেন্টের গল্প বলবো। একটা খুব ইন্টারেস্টিং। আমরা সচরাচর এই ধরনের রোগী পাই না। আগে অনেক পাওয়া যাইতো, কিন্তু এখন অনেক কমে গেছে। একটা ৮ বছর বয়সী বাচ্চা, ৮ বছর বয়সী ছেলে বাচ্চা, অনেকদিন ধরে তার পেটে ব্যথা। তো সে যখন আমরা তার আলট্রাসোনোগ্রাম করি, আলট্রাসোনোগ্রাম বললে যে তার পিত্তথলিতে একটা কৃমি আছে। সাধারণত আমাদের কৃমি থাকে আমাদের খাদ্যনালীতে, কিন্তু খাদ্যনালীর সাথে যেহেতু পিত্তনালীর একটা যোগাযোগ আছে, সেই আহ, খাদ্যনালী থেকে এই কৃমিটা পিত্তনালীতে যেয়ে তার পিত্তথলিতে চলে গেছে। এরপরে আমরা একটা এমআরসিপি করি। এমআরসিপিতে দেখা যায় যে তার পিত্তথলিতে এই যে কৃমিটা আছে সেটা মরে এটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে এটাকে আমরা কোলেসিস্টেকটমি করব, ল্যাপারোস্কোপি করে। তো আমরা ল্যাপারোস্কোপি করে তার পিত্তথলিটা আহ, কাটতে কেটে ফেলি। কাটতে যেয়ে আমাদের একটু ডিফিকাল্ট হয়, কারণ হচ্ছে পিত্তথলিতে এই কৃমিটা ঢোকার ফলে এই পিত্ত নালী যেটা, এটার সাথে পিত্তথলির যে নালীটা সেটা অনেক মোটা হয়ে যায়। অনেক দিন ধরে এই মরা কৃমিটা এখানে থাকার কারণে এটা অনেক মোটা হয়ে যায়, যার ফলে আমাদেরকে একটু কষ্ট করতে হয়। যাই হোক, যখন আমরা এই শেষ পর্যন্ত এই পিত্তথলিটা কাটলাম, কাটার পরে আমরা এটা খুলে দেখলাম যে এটার ভিতরে যে কৃমিটা ছিল সেটা অলরেডি অনেক আগেই মারা গেছে। মরে সেটাকে শক্ত হয়ে মানে পাথরের মতো হয়ে গেছে। এই গল্পটা শেয়ার করতেছি এই কারণে যে এটা খুবই ইন্টারেস্টিং। মানে এখনকার দিনে যেহেতু আমরা মানুষ অনেক সচেতন, বেশিরভাগ বাবা মাই তাদের বাচ্চাদেরকে নিয়মিত বিরতিতে কৃমির ওষুধ খাওয়ায়, এবং স্কুলগুলোতেও এখন কৃমির ওষুধ খাওয়ায়। তারপরেও দেখা যায় যে কিছু কিছু বাচ্চা অবহেলিত থেকে যায়, যাদের মানে কৃমির ওষুধ নিয়মিত খাওয়া হয় না। কৃমির ওষুধ যদি নিয়মিত না খাওয়ানো হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এবং কৃমি থেকে এমনকি খাদ্যনালীর অবস্ট্রাকশন বা খাদ্যনালীও ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে বাচ্চাদেরকে সবসময় কৃমির ওষুধ খাওয়াতে হবে নিয়মিত, এবং কৃমি যেন না হয় সেই ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ।